গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। আমার অনেকক্ষণ আগে কিন্তু স্নান হয়ে গেছে। তা আজকে সকাল সকাল এই কারণেই স্নান করেছি। আমি আর শঙ্কর যাবো একটু বাইরে। তো কোথায় যাচ্ছি তোমরা তো অবশ্যই জানতে পারবে। সেই জন্য এখন আমি চুল আশ্রে সিঁদুর পরে তারপরে দিব হচ্ছে পুজো। আজকে যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজোটা করে তারপরে যাব। আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে রুটি তরকারি আর তার সাথে হচ্ছে দুধ চা। তা দেখা হচ্ছে আবার যখন নাকি আমি পুজো করব তখন, ঠিক আছে? তো এই যে ঠাকুরের বাসনগুলো মেজে দিচ্ছি এখন। মেজে তারপরে ধুয়ে তারপরে পুজো করতে বসবো। আর ললিতা এসছে কাজে। ললিতা কাজ করছে। ললিতা কাজ করে চলে যাবে এখন। পুজো করে রেডি হয়ে এখন রওনা দেব। তা চলো আমরা যাচ্ছি, আর তোমাদেরকেও কিন্তু সাথে করে নিয়ে যাচ্ছি। চলো, এই যে আমি চুড়িদার পরে নিয়েছি। চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বসে এটা হচ্ছে কালচিনি রেল স্টেশন। তো আমি তো অনেকবার গেছি রেল স্টেশনের পাশ দিয়ে, কিন্তু তোমাদের কোনো দিন আমি দেখাইনি কালচিনি রেল স্টেশন। তা দেখো, স্টেশনে কিন্তু একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে কাঞ্চনকন্যা। তা আমরা ঠিক এই রেল স্টেশনের পাশ দিয়েই রোড আছে, তো ওই রোডের দিয়েই কিন্তু যাচ্ছি। আমরা তো সেই সকালবেলায় খেয়েছি। তো শঙ্করের খুব জল পিপাসা পেয়ে গেছে, যার জন্য এখানে এই যে দোকানটা যে দেখতে পাচ্ছ, তো ওই দোকানটার থেকে একটা স্লাইস কিনলাম। এখন স্লাইস কিনবো, আর স্লাইস কিনলাম, এখন স্লাইস খাবো একটুখানি। আর যা রোদ, বাপরে প্রচুর রোদ আছে, তার জন্য গরমও লাগছে, একটুখানি খেয়ে নিই। স্লাইস অত ভালো লাগে না, মাজাটা বেশি ভালো লাগে না। এটা কি জায়গাটার নাম কি গো? ও, এটা হচ্ছে আলিপুর চৌপতি। তা আমরা এখন আলিপুর চৌপতিতে আছি। এই যে দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে সিম্বল। এখন খুব ভালো লাগে এই জায়গাটা দেখতে, বেশ জমজমাট।
সুন্দর। আমরা যেই কাজে আলিপুরে এসেছিলাম সেই কাজ করে এখন ফিরে যাচ্ছি। তা ফিরে যাওয়ার পথে ভাবলাম যে একটুখানি কাপড়ের দোকানে ঢুকি। তা কাপড়ের দোকানে ঢুকে একটুখানি ভিডিও করে নিলাম। না না, আমরা কিন্তু কোনো পুজোর বাজার করতে আসিনি। তা এখন আমরা এখানে কি করতে এসেছি সেটা তোমরা আমার ব্লগিং দেখতে থাকো, তাহলে পরেই বুঝতে পারবে। হ্যাঁ, একটুখানি বাইরে যাব, এতটুকুনি তোমাদেরকে বলে দিলাম। আর দেখো, এই যে কাপড়ের দোকান থেকে বেরিয়েই দেখছি কি সুন্দর একটা গণেশ ঠাকুরের যে পুজো হয়েছে না, তাই ভাবলাম যে তোমাদেরকে ভিডিও করে না দেখালেই নাই। তার জন্য চলে গেলাম এই যে মণ্ডপের ভেতরে। দেখো কি অপূর্ব সাজ সাজিয়েছে, আর গণেশ ঠাকুরের মূর্তিটা দেখো, মানে অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। মানে মূর্তির থেকে না একদম মানে মুখ ঘোরানো যাচ্ছে না, এত সুন্দর আর এত বিশাল আকার। দেখতেই পাচ্ছ কত বিশাল বড়, আর এত সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগলো। সেই জন্য ভিডিও করে ফেললাম আর তোমাদেরকে এই যে দেখালাম। শেয়ার করতে পেরে আমি খুব খুশি হলাম। চলে এলাম এখন আমিনিয়াতে। আর তোমরা তো ভালো মতনই জানো, আলিপুরে গেলে পরে আমিনিয়ার বিরিয়ানি আমি খাবই। অনেক দিন ধরে মন করছিল বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। আজ শেষমেশ বিরিয়ানি আমাকে খাওয়ালো শঙ্কর। তো শঙ্কর এখানে বসে আছে, আর এইদিকে দিয়ে গেল হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। ওই যে দেখতে উঁকি মারছে, সাথে আছে। তো শঙ্কর খেতে শুরু করে দিয়েছে। তা আমি একটু ভিডিও করেই কিন্তু আমিও খেতে শুরু করে দেবো এখনই। আলিপুর থেকে বেশ অনেকক্ষণ হয় এসছি। আলিপুরে তো কোনো বৃষ্টি পাইনি, তবে আমাদের এখানে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। তবে ভিজে যায়নি, কারণ আমরা যখন হ্যামিল্টনে ঢুকেছি তখন বৃষ্টিটা মানে কম হয়ে গেছিলো, যার জন্য আজকে আর মানে ভিজিনি। আর কি বলতো, যখন আলিপুরে গেছি আমরা কিন্তু আজকে কোনো রেনকোটও নিয়ে যাইনি, ভাগ্যিস বৃষ্টি হয়নি। তা যাই হোক, একটু রেস্ট করলাম এতক্ষণ ধরে। রেস্ট করার পরে এখন একটুখানি চা বানাবো। তা সেই জন্য একটুখানি দাঁড়াও, ওইদিকে আবার জল ওভারফ্লো হচ্ছে, একটু বন্ধ করে দিয়ে আসি। দেখছো কীরকম আকাশে মেঘ, কীরকম অন্ধকার হয়ে গেছে, এক্ষুনি অন্ধকার হয়ে গেছে। তো এই যে জামা কাপড়গুলো সব বাইরেই আছে আমার, এই যে মেলে দিয়ে গেছিলাম। তো এগুলোকে উঠাবো, কিন্তু তার আগে একটুখানি চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে একটু এনার্জিটা নিয়ে নিই, ঠিক আছে? বন্ধ করিস। এখন ঘড়িতে কটা বাজে বলো তো, তোমরা একটু গেস করো। আমি কিন্তু তোমাদের সামনে অনেকক্ষণ বাদে এলাম, সেই বিকেলবেলা এসছিলাম। তারপরে এখন বাজে হচ্ছে ঘড়িতে 11টা, প্রায় 11টা বাজতে 5 মিনিট বাকি। তাহলে কতক্ষণ বাদে এলাম। আর 11টার সময় আমি কি বসিয়েছি চলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, এই 11টার সময় আমি মাছ ভাজছি। আর কিছুক্ষণ বাদেই মানে পরের দিন হয়ে যাবে। আজকে হচ্ছে কি বার? বৃহস্পতিবার, আর হয়ে যাবে হচ্ছে শুক্রবার। তাড়াতাড়ি করে এখন মাছ ভেজে খেয়ে নিব, নাহলে পরে তো শুক্রবার হয়ে যাবে। তা চলো আজকের মতন তাহলে পরে ব্লগিংটা এখানেই রাখছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। আমার এই ব্লগিংটা তোমাদের ভালো লাগলো কি না অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক শেয়ার করে আমার সাথে থেকো, আর পাশে থেকে চ্যানেলটাকে অনেক বড় করো। চলো, গুড নাইট।